তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আর তোমাদের তো পরীক্ষা হবে, পরীক্ষার জন্যে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের বাংলায় একটি নাটক রয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নানা রঙের দিন নাটকের থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো উত্তর বলছি, নানা রঙের দিন নাটকটি চরিত্র প্রধান নাটক। নাটকের চরিত্র নিজের কার্যকলাপের মাধ্যমে নাটককে তার পরিণতির দিকে নিয়ে যায়। অ্যারিস্টটলের মতে নাটকের চরিত্রের প্রধান চারটি বৈশিষ্ট্য হল: 1 নম্বর, চরিত্র হবে ভালো বা ভালো মন্দের মাঝামাঝি, একেবারে ভালো নয়। 2, চরিত্র যথাযথ হওয়া দরকার। 3, বাস্তব হতে হবে। 4, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর নানা রঙের দিন নাটকটা পড়লেই তোমরা সবারই নিশ্চয়ই পড়া হয়ে গেছে, যারা পড়নি তারা পড়ে দেখে নেবে যে নাটকের প্রধান চরিত্রই হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, যিনি একজন বয়স্ক অভিনেতা। এই নাটকের মূল চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় 68 বছরের একজন বয়স্ক মানুষ, যিনি একজন অভিনেতা। তার চরিত্রে প্রতিভা, উদ্যম, নিষ্ঠা, সাহস, আবার প্রেম, প্রীতি, ভালোবাসা, এমনকি অনুশোচনা সব কিছুই বর্তমান। অর্থাৎ এমন একজন মানুষ যার মধ্যে প্রতিটা বিষয়কেই আমরা পাচ্ছি, এবং প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো তো অবশ্যই রয়েছে, কারণ তিনি একজন শিল্পী মানুষ, অর্থাৎ তিনি যে আবেগপ্রবণ হবেন সেটাই স্বাভাবিক। যাই হোক, আত্মবিশ্বাস ও নিষ্ঠার জোরেই তিনি একজন বড় অভিনেতা হতে পেরেছিলেন। অভিনয় তার জীবনের ধ্যান জ্ঞান হওয়ায় তিনি পুলিশ ইন্সপেক্টরের চাকরি পর্যন্ত ছেড়ে দেন। একটা পুলিশের চাকরি পেয়ে সেটাকে ছেড়ে দেওয়া, অর্থাৎ তার চরিত্রে যে একটা দৃঢ়তা ছিল সেটা কিন্তু প্রমাণ করছে, এবং অভিনয় যে তার ধ্যান জ্ঞান ছিল সেটাকেও প্রমাণ করছে। দেখতে ছিলেন সুপুরুষ, শরীরে ছিল জেল্লা, মনে ছিল সাহস, কাউকে কেয়ার করতেন না। অর্থাৎ তিনি একদম একজন প্রাণশক্তিতে ভরপুর একজন যুবক ছিলেন, এবং সেই জন্যে তিনি তার সেই অল্প বয়সে তিনি অভিনয়কে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি ভবিষ্যৎকে নিয়েও অতটা ভাবেননি বা কেয়ার করেননি, তাই চাকরিও ছেড়ে দিয়েছিলেন। আলমগীরের ভূমিকায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে এক সম্ভ্রান্ত বংশের মেয়ে তার প্রেমে পড়ে। আলমগীর হচ্ছে আওরঙ্গজেবের আরেক নাম। তো এই নাটকে মানে আওরঙ্গজেবের যে চরিত্রটা আলমগীর, অর্থাৎ মূল চরিত্রে তখন তিনি অভিনয় করতেন, আর তার অভিনয় দেখে সম্ভ্রান্ত বংশের এক মেয়ে তার প্রেমে পড়ে যায়। কিন্তু রজনীকান্ত তার এই সুন্দরী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলে সে জানায় বিয়ে করতে হলে রজনীকান্তকে তার অভিনয় ছাড়তে হবে, কারণ সমাজে সেই সময়ও অভিনেতা অভিনেত্রীদেরকে কোথায় যেন গিয়ে সেই প্রকৃত সম্মান দেওয়া হতো না। বলা হতো তারা অভিনয় জগতের লোক, অর্থাৎ তাদের জীবনের কোনো শৃঙ্খলা নেই, তারা বিশৃঙ্খল জীবনযাপন করে। সমাজে তাদের জন্যই বিনোদন, তাদেরকে দেখে তাদের অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয়, কত আনন্দ উপভোগ করে, তাদের বিনোদন জীবনে লাভ করে, কিন্তু তাদেরকেই জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে গেলে কোথায় যেন একটা সমস্যা দেখা দেয়। তাই মেয়েটি তাকে জানায় যে তাকে তার অভিনয় জীবন ছাড়তে হবে। কিন্তু এই অভিনয়ের জন্যই রজনীকান্ত তার প্রেমকেও বলিদান দিতে বাধ্য হন। অর্থাৎ তিনি যে একজন প্রকৃত অভিনেতা ছিলেন, অভিনয়কেই জীবনের ধ্যান জ্ঞান করেছিলেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু প্রেমিক হিসেবেও
তিনি ছিলেন সৎ, তাই অন্য কারো সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক করেননি, আর সারা জীবন থেকে গেলেন অকৃত দ্বার, অর্থাৎ অবিবাহিত। সংসার তার আর করা হয়নি। রজনীকান্ত জীবন সায়াহ্নে, অর্থাৎ এখন তার 68 বছর বয়স, এবার তিনি তার জীবনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন ধীরে ধীরে, অর্থাৎ অন্তত বলা যায় যে জীবনের সন্ধ্যাকাল এসে গেছে। তো জীবন সায়াহ্নে উপনীত হয়ে সব হারানোর বেদনা অনুভব করছেন। এখন হয়তো কোথাও গিয়ে তিনি যে তার সংসার জীবনটা করতে পারেননি, তার বড্ড একাকিত্ব, তার জন্যে কেউ অপেক্ষা করে না বাড়িতে, এই যে কষ্টটা, এগুলো তিনি আজকাল উপলব্ধি করছেন। অতীতের গৌরবময় রঙিন দিনগুলির স্মৃতি তার মনের মধ্যে কাঁটার মতো বিঁধতে থাকে। এই জন্যেই তো নাটকের নাম দেওয়া হয়েছে নানা রঙের দিন, অর্থাৎ নানা রঙের দিন আমাদের জীবনে সবসময় থাকে না। যত আমরা আমাদের বয়স হয় তত রঙিন দিনগুলো আমাদের জীবন থেকে চলে যেতে থাকে ধীরে ধীরে। তিনি এই চরম সত্য উপলব্ধি করেন যে অভিনেতাদের সামাজিক কোনো সম্মান নেই। এটাও তিনি উপলব্ধি করেন যে অভিনেতাদের কিন্তু এখনও সামাজিক সম্মান দেওয়া হয় না, অথচ এই অভিনেতারা মানুষদের জীবনের কত বিনোদনের কারণ। আজ তিনি বৃদ্ধ, তাই নাটকে তাকে সাধারণ চরিত্র দেওয়া হয়। এখন তাকে আর সেরকম নায়কের ভূমিকা তো দেওয়া যায় না 68 বছর বয়সে। সুতরাং তিনি যতই পারদর্শী হন না কেন, অভিনয় যতই দক্ষ হন না কেন, তার বয়সটা তো মানাবে না, তাই তাকে সাধারণ চরিত্রে অভিনয় করতে হয়। কিন্তু তবুও দর্শক তাকে চায়, এটা তার বিশ্বাস। কারণ আজও তিনি যেন শুনতে পান যে দর্শক তার অভিনয় দেখে হাততালি দিচ্ছে, বলছে যে এখনও রজনী চাটুর্যে খুব ভালো অভিনয় করেন, মরা হাতি লাখ টাকা, এই সমস্তগুলো তিনি যেন শুনতে পান এবং বুঝতে পারেন যে দর্শক তাকে আজও ভালোবাসে। আসলে এটাই তার অভিনয়কে ভালোবাসা। তিনি অভিনয় ভালোবাসেন, অভিনয় করতে ভালোবাসেন, তাই তার অভিনয় যারা দেখেন সেই দর্শকদেরও তিনি ভালোবাসেন। আজ থিয়েটার জীবনে তিনি ক্লান্ত। এবার হিসেব নিকেশের পালা, অর্থাৎ জীবনে কি পেলাম আর কি পেলাম না, বা বিদায় নেবার পালা। তাই তার কণ্ঠে হতাশার সুর, একরাশ নৈরাশ্য তাকে গ্রাস করেছে। অর্থাৎ এক নাটকপ্রেমী অনুভূতিপ্রবণ মানুষ ছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। এরপরের প্রশ্ন, কালীনাথের চরিত্র বিশ্লেষণ। আমরা দুটো চরিত্রই পাই নাটকটির মধ্যে, একটি হচ্ছে এই রজনীকান্ত চট্টোপাধ্যায় যিনি প্রধান চরিত্র, আর প্রম্পটার কালীনাথ। প্রম্পটার কাদের বলা হয়? যারা নাটক চলাকালীন নেপথ্যে থেকে, অর্থাৎ পর্দার আড়ালে থেকে, উইংসের আড়ালে থেকে যারা নাটকটা যতক্ষণ চলে প্রত্যেকের ডায়লগগুলো তারা পড়তে থাকে, বলতে থাকে, যাতে যারা কলাকুশলীরা অভিনয় করছেন তারা যাতে ডায়লগ মিস না করে যান। ওই জন্য তারা বলতে থাকেন নাটক যতক্ষণ চলতে থাকে ততক্ষণ। অর্থাৎ প্রম্পটিং করতে করতে এই প্রম্পটারদের কিন্তু নাটকগুলো, নাটকের চরিত্রগুলো তৈরি হয়ে যায়। কিন্তু তবুও তাদের জীবনের দুঃখ, তারা কিন্তু কখনো লোকের সামনে এসে অভিনয়টা করতে পারেন না। তারা আড়ালেই থেকে যান এবং প্রত্যেকের ডায়লগগুলো তারা বলতে থাকেন, যাতে কেউ ডায়লগ ভুলে না যান, ডায়লগ মিস না করে যান, সিন যাতে পরপর ঠিকমতো চলতে পারে। অর্থাৎ তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে, কিন্তু সেটা নেপথ্যে। কালীনাথের চরিত্র বিশ্লেষণ করো। নাটকে অনেক চরিত্র থাকলেও দু একটি প্রধান চরিত্র নাটকের ঘটনাকে নিয়ন্ত্রিত করে। এরা নায়কের মতোই গুরুত্ব লাভ করে। নায়ক হয়তো নয়, কিন্তু কিছু কিছু চরিত্র আছে সহ অভিনেতা অভিনেত্রীদের, যাদের কিন্তু ছাড়া নাটক চলবে না। তো নানা রঙের দিন এই নাটকে যেরকম রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা গুরুত্বপূর্ণ, সেরকম কালীনাথের চরিত্রটাও কিন্তু এই নাটকের মধ্যে গুরুত্বপূর্ণ, এবং নাটকেই তার চরিত্র হচ্ছে একজন প্রম্পটারের। নানা রঙের দিন নাটকের একটি প্রধান চরিত্র হলো প্রম্পটার কালীনাথ। তার বয়স 60 বছর।
নাটকে তিনি একজন মানবদরদী, সহানুভূতিশীল, সমব্যথী, ঈশ্বর বিশ্বাসী ও প্রেরণাদাতা। অত্যন্ত ছোট ছোট সংলাপের মধ্যে দিয়েই কালীনাথের চরিত্র জীবন্ত হয়ে উঠেছে। এতটাই দরিদ্র তিনি যে গৃহহীন, বাধ্য হয়ে গ্রিন রুমেই রাত কাটান। গ্রিন রুম মানে যেখানে কলাকুশলীরা সাজগোজ করেন, পোশাক পরিবর্তন করেন। তো সেই গ্রিন রুমেই কালীনাথ রাত্রির কাটায়। তাই রজনীকান্তের কাছে অনুরোধ জানান বিষয়টি মালিকের কানে যাতে না যায়। অর্থাৎ যখন ধরা পড়ে যান রজনীকান্তের কাছে যে কেউ একজন রয়েছে, তখন কালীনাথ তাকে অনুরোধ করেন যে মালিককে যেন রজনীকান্ত না জানান যে কালীনাথ বাড়ি ঘর তার নেই। তাই সে নাটকের শেষে সবাই যখন চলে যায় তখন সে কিন্তু গ্রিন রুমেই রাত্রির কাটায়। কিন্তু নিজের অন্যায় লুকোতে সেই রাতে তিনি কিন্তু লুকিয়ে থাকেননি। কারণ তার চরিত্র এতটাই সৎ যে রজনীকান্তের যখন প্রয়োজন হয়েছে তখন কিন্তু তিনি লুকিয়ে থাকেননি গ্রিন রুমের মধ্যেই, সে বেরিয়ে এসেছে রজনীকান্তের কাছে। কালীনাথ যে অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল, সেও রজনীকান্তের মতো নাটক ভালোবাসে এবং রজনীকান্তের অভিনয় দেখেও সে মুগ্ধ ছিল। সে একজন অভিনেতা হিসেবে রজনীকান্তকে পছন্দ করত। সে কর্তব্যপরায়ণ, তাই বেহেড মাতাল রজনীকান্ত নেশাগ্রস্ত ছিলেন। নাটকের শেষে তিনি প্রত্যেক দিন মদ্যপান করতেন এবং নেশাগ্রস্ত হয়ে থাকতেন। আজকের দিনেও তাই ছিলেন। তো এই কালীনাথ কর্তব্যপরায়ণ, তাই বেহেড মাতাল রজনীকান্তকে বাড়ি পৌঁছে দিতে চান যে আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি। রজনীকান্ত কালীনাথের বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে জীবনের সব অতীতটা, জীবনের যন্ত্রণা কালীনাথের সামনে তুলে ধরে শান্তি পেতে চান। মানুষ যখন কষ্ট পায় তখন সে তার কষ্টটা শেয়ার করার জন্য কাউকে চায়। কালীনাথ কোনো সেরকম বড় মাপের অভিনেতা অভিনেত্রী কিছুই নয়, একজন সাধারণ প্রম্পটার। কিন্তু রজনীকান্তের তার তো কেউ নেই, তার তো এই সময়টা পুরো নিঃসঙ্গ, সে তার তো বাড়িতেও কেউ নেই যে তার কষ্ট শেয়ার করবে। সেই জন্যে কালীনাথের বন্ধুত্বপূর্ণ আচরণ পেয়ে সে কালীনাথকে আঁকড়ে ধরে এবং জীবনের অতীতটা তার সাথে শেয়ার করে। কালীনাথের জীবনে যন্ত্রণা আছে, তাই সে রজনীকান্তের যন্ত্রণাকে অনুভব করার চেষ্টা করে। অর্থাৎ কালীনাথও তো জীবনে সুখী নয়, খুশি নয়, তারও যন্ত্রণা। সুতরাং সে রজনীকান্তের কষ্টকে অনুভব করতে পেরেছে বা অনুভব করতে চেয়েছে। এটা তার চরিত্রের একটা দিক। এটা তার চরিত্রকে আরও সুন্দর করে তুলেছে। সে রজনীকান্তকে শোক করে কষ্ট না পাওয়ার জন্য স্মৃতি রোমন্থন করতে বারণ করেছেন। যে স্মৃতিকে বারবার ঘুরে ফিরে মনে করলে কষ্ট হয়, সেটা না ভাবাই ভালো। তাই তিনি রজনীকান্তকে স্মৃতি রোমন্থন করতে বারণ করেছেন। পুরনো দিনের কথা বারবার মনে করতে বারণ করছেন যে আপনি কষ্ট পাচ্ছেন। রজনীকান্তের জীবন থেকে সুখের দিন হারিয়ে গেছে, তাই পরম বন্ধুর মতো সে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নাটকের শেষে রজনীকান্তের অনুরোধে মহম্মদের ক্যাচটা ধরেন। অর্থাৎ যখন ডায়লগগুলো রজনীকান্ত বলতে চেয়েছেন তখন মহম্মদের ডায়লগগুলো তিনি বলে দিয়ে রজনীকান্তকে স্মৃতি রোমন্থন করতে সাহায্য করছেন। রজনীকান্তকে উৎসাহ দিতে বলেন যে তার প্রতিভা ঠিক পুরনো দিনের মতোই আছে। অর্থাৎ রজনীকান্ত যে কষ্ট পাচ্ছেন, রজনীকান্তের মনে হচ্ছে যে তার দিন ফুরিয়ে গেছে, সে জীবনের একেবারে শেষ পর্বের দিকে চলে যাচ্ছে, তার সব কিছু ফুরিয়ে যাচ্ছে, তার আর সেই আগের মতন অভিনয়ের সেই ক্ষমতা যেন নেই। সেই জন্যে তিনি রজনীকান্তকে উৎসাহ দান করার জন্য বলছেন যে ঠিক পুরনো দিনের মতোই রজনীকান্ত অভিনয় করতে পারছে। অর্থাৎ একটা পরম বন্ধুত্বের আচরণ সে করেছে, ঠিক পুরনো দিনের মতোই আছে। এই যে একজন মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা, এটা প্রকৃত মনুষ্যত্ববোধের পরিচয়। অর্থাৎ কালীনাথের চরিত্রটি অতি ভালো মানুষের একটি চরিত্র বলা যেতে পারে, যার মধ্যে অত্যন্ত
সহানুভূতিশীলতা রয়েছে, মনুষ্যত্ববোধ রয়েছে। আর একটা প্রশ্ন বলছি, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কালীনাথ একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। বক্তাকে, প্রসঙ্গ কি, বক্তব্য পরিস্ফুট করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে একথা বলেছেন বিখ্যাত মঞ্চ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। মঞ্চ অভিনেতা অর্থাৎ যারা থিয়েটারে অর্থাৎ স্টেজের ওপর মঞ্চে যারা অভিনয় করে। চলচ্চিত্র অভিনেতা আমরা কাদের বলি? যারা সিনেমায় কাজ করে। রজনীকান্ত একজন প্রকৃত নাটকপ্রেমী সার্থক অভিনেতা। অভিনয়ের জন্য তিনি জীবনের অনেক মূল্যবান জিনিস ত্যাগ করেছেন, এমনকি প্রেম পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাই অভিনয় তার প্রাণ। এই বয়সে দিলদারের মতো সাধারণ চরিত্রে হলেও তিনি প্রাণ ঢেলে অভিনয় করেন। এখন তার বয়স হয়েছে, আগের মতো আর আলমগীরের চরিত্র তিনি পান না। দিলদার একটা ছোট্ট চরিত্র, সেই চরিত্রই তিনি কিন্তু হাসি মুখে অভিনয় করেন, কারণ অভিনয়টা বাদ দিয়ে তিনি বাঁচতে পারবেন না। তিনি মনে করেন তার প্রতিভা এখনও শেষ হয়ে যায়নি। তিনি দর্শকদের প্রশংসা, ভালোবাসা আজও পান। তাই নেশাগ্রস্ত অবস্থায় হলেও তিনি পরম এই সত্য কথাগুলি কালীনাথকে বলেছেন। সাধারণ মানুষের বার্ধক্য আছে, একাকিত্ব আছে, রোগ জরা এসব সব কিছুই আছে, কিন্তু শিল্পের জন্য শিল্পী, শিল্পীর জন্য শিল্প নয়। এটা একটা বিশাল কথা যে শিল্পের জন্যই তো শিল্পী বেঁচে থাকে, অর্থাৎ শিল্পই একটা শিল্পীর কাছে সব কিছু। তাই শিল্পকে যারা ভালোবাসে, অর্থাৎ যারা প্রকৃত শিল্পী, যাকে বলে জাত শিল্পী, তাই না, তাদের জরা নেই, বার্ধক্য নেই, তারা চিরযুবা। অর্থাৎ দেখবে বড় বড় শিল্পীরা যখন চলে যান তখন আমরা একথাই বলি যে শিল্পী কখনো মরে না, শিল্পী সবসময় বেঁচে থাকে দর্শক শ্রোতাদের মনে, তার ভক্তদের মনে, স্মৃতিতে। তো তাই শিল্পকে যারা ভালোবাসে, অর্থাৎ যারা প্রকৃত শিল্পী, তাদের জরা বার্ধক্য নেই, তারা চিরযুবা, অর্থাৎ যৌবন সারা জীবন তাদের কাছে থাকে, তারা চির যৌবনের অধিকারী। রজনীকান্ত মনে করেন মৃত্যুর পরেও তিনি মানুষের মনে চির অম্লান থাকবেন, অর্থাৎ মানুষ যারা থিয়েটার দেখেন, মঞ্চ অভিনয় দেখেন, তারা কখনো রজনীকান্ত চট্টোপাধ্যায়কে ভুলবেন না। দিনের পর দিন কেটে গেলেও তারা মনে রাখবেন যে হ্যাঁ, একজন অভিনেতা ছিল বটে। তো মৃত্যু তার কাছে বিভীষিকা নয়, মরণ তার কাছে শ্যাম ও সমান। অর্থাৎ মৃত্যু তার কাছে কৃষ্ণকে আলিঙ্গন করার মতন, কৃষ্ণের সঙ্গে মিলনের মতন। তাই মৃত্যুকে প্রকৃত শিল্পীরা হাসতে হাসতে বরণ করে নেন, মৃত্যুকে তারা ডাকাতি করে নেন। ডাকাত কিন্তু চোরের মতন পিছন দরজা দিয়ে আসে না, বুক ফুলিয়ে সামনে থেকে আসে। তো প্রকৃত শিল্পীরা ডাকাতের মতন মৃত্যুকে বরণ করে নিতে পারে, তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে যে শিল্পীর কখনো মরণ হয় না, সে তার দর্শকদের মনে, শ্রোতাদের মনে, ভক্তদের মনে চির অম্লান থাকে। তো তোমাদের জন্য এই 3টে নোট আজকে বাংলার থেকে দিলাম।